হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার বাজেট 15,000 টাকা, ভালো একটা ফোন খুঁজতেছেন যেটা দিয়ে ভালো ক্যামেরা থাকবে, ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স থাকবে এবং লং টাইম ফোনটা ইউজ করবেন। সো টপ 3 বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফোন বাংলাদেশের ভিতরে 15,000 টাকার ভিতরে বর্তমান সময়ে সেরা। সো এই ফোনগুলো কিন্তু অফিসিয়ালি আনঅফিসিয়ালি সবগুলোই পাওয়া যায়। সো লেটস স্টার্ট আওয়ার টু ডিস। তাহলে প্রথমে আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে রিয়েলমি C65। বর্তমানে এটা আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশে 16,000 ভিতরে এই ফোনটা পাওয়া যাইতেছে। তো প্রথমে আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, 500 নিট পিক ব্রাইটনেস, আর প্রোটেকশন হিসাবে দেওয়া হচ্ছে গরিলা গ্লাসের প্রোটেকশন। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা ডিসপ্লে তুলনামূলক আমার কাছে এই বাজেটে 16,000 টাকার বাজেটের ভিতরে মোটামুটি ঠিকই মনে হয়েছে। দেন যদি এই ফোন আমরা ক্যামেরার দিকে তাকাই, মেইন ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর সহকারে একটা সেন্সর যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা একদিন ইজিলি কাভার হয়ে যাবে। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের দিকে তাকাই, মিডিয়াটেক হিলিও Z85 এর মতো প্রসেসর, যে প্রসেসর দিয়ে আপনারা ক্যাজুয়াল গেম প্লে করতে পারবেন। আর আমার মনে হয় 15-16 হাজার টাকার ভিতরে এর থেকে বেশি কিছু আশা করা ঠিক হবেই না। LPDDR4X এর র্যাম ইউজ করছি, আর স্টোরেজটা হচ্ছে UFS 2.2, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে পাওয়ার বাটনের সাথে। সো ওভারঅল বলতে গেলে এই বাজেটের সাথে এটা একদম পারফেক্টলি যায়। নাম্বার সেকেন্ড আমরা যে ফোনটা রাখছি সেটা হচ্ছে Redmi 14C। সো এটা বর্তমানে আমাদের দেশে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা পাওয়া যায়, দিছে অ্যাপ্রক্সিমেটলি 13 থেকে 14,000 টাকার ভিতরে। তো ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিজাইনের কথা বলি, এক কথায় ফোনটা একদম প্রিমিয়াম ফিল করবে ডিজাইনের দিক থেকে। তো দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট, 600 পিক ব্রাইটনেস, আর এর যে চিন বেজেল, যেহেতু দাম কম তো তুলনামূলক চিন বেজেল একটু মোটা। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার দিকে তাকাই, ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন হচ্ছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ, আর সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উইচ ইজ রিয়েলি গুড। ক্যামেরার দিক থেকে এই ফোনটা কিন্তু আসলেই ভালো। আর প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটেক হিলিও Z81 আল্ট্রা প্রসেসর, মানে যারা টুকটাক গেম করতে ভালোবাসেন এই প্রসেসর দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। 5160 mAh এর ব্যাটারি দেওয়া আছে। LPDDR4X এর র্যাম, স্টোরেজটা হচ্ছে eMMC 5.1। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের সব দিক থেকে আমার মনে হয় বাজেটের সাথে একদম ভ্যালু প্রোভাইড করতেছে। নাম্বার থার্ড আমরা যে ফোনটা রাখছি সেটা হচ্ছে Infinix Hot 54G। সো এই ফোনটা লুকস আর ডিজাইনের কথা বলে এক কথায় জাস্ট ওয়াও। ফোনটা হাতে নিলে একদমই মনে হবে না যে এই ফোনটা 15,000 টাকার ফোন। একদম সত্যি কথা এই ফোনটা আসলে দেখতে ভালো, আর সব দিক থেকে বিবেচনা করলে এই তিনটার ভিতরে এটা বেস্ট আমার মনে হয়েছে পার্সোনালি। তো ফার্স্ট আমরা যদি ফোনের ডিসপ্লে দেখে থাকা, 6.78 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, আর 800 নিট পিক ব্রাইটনেস। এই ফোনের কিন্তু ডিসপ্লে চিন বেজেল তুলনামূলক একদমই ন্যানো রাখা হয়েছে। দেন যদি এই ফোন আমরা ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, বাদ বাকি যে দুইটা ক্যামেরা ওটা কাজের না, আনস্পেসিফিক না বললেও চলবে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উইচ ইজ রিয়েলি গুড। 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, LPDDR4X এর র্যাম দেওয়া আছে, আর স্টোরেজটা হচ্ছে UFS 2.0। আর এখানে এই প্রসেসর কিন্তু মূল এই ফোনের বেশি আকর্ষণ, মিডিয়াটেক হিলিও Z100 প্রসেসর ইউজ করছে। মানে বুঝতে পারতেছেন এই ফোনটা দিয়ে আপনি ভালো একটা গেমিং